আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। এবারও কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব, নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল আবিবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় নিলেন লক্ষাধিক ইসরায়েলি। এরপর জানিয়ে দেব লেবাননে সেনা পাঠানোর বিষয়ে যা বলছে ইরান। এদিকে ইয়েমেন থেকেও ইসরায়েলের ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পেরোচ্ছে লেবানন, বলেছেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব 3 দেশ নিয়ে পরিকল্পনা, বড় বরাদ্দ যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় নিলেন লক্ষাধিক ইসরায়েলি। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে, তারা খাইবার নামের একাধিক অভিযানের অংশ হিসেবে বেসামরিক জনগণের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে। মঙ্গলবার 1 অক্টোবর সকালে সংগঠনটি জানায়, নাসরুল্লাহ আমরা তোমার সেবায় আছি স্লোগান দিয়ে ইসরায়েলি গোয়েন্দা ইউনিট 8200 এবং গোয়েন্দা সংস্থা মোসাদের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট ঘাঁটিতে একাধিক ফাদিফোর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এ খবর জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, তেল আবিবে রকেটের টুকরো পড়ে কমপক্ষে 2 ইসরায়েলি নাগরিক মাঝারি আঘাত পেয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আকাশে বাধাপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো তেল আবিবের উত্তরের রাস্তায় পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তরে কফার সাবার কাছে একটি রকেট পড়লে আগুন ধরে যায়। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, লেবানন থেকে বৃহত্তর তেল আবিব এলাকার দিকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে মোট 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লেবানন থেকে তেল আবিবের দিকে নিক্ষেপ করা হয়েছিল। লেবাননের সেনা পাঠানোর বিষয়ে যা বলছে ইরান। গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে 1 বছর ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এর সঙ্গে সম্প্রতি যোগ হল লেবাননের নাম। 2 অঞ্চলেই ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে চিরশত্রু ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান গাজা বা লেবাননে সেনা পাঠাবে কিনা। অবশেষে সে বিষয়ে স্পষ্ট করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানালো, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে লেবানন বা গাজায় সেনা পাঠাবে না তেহরান। খবর আরটির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধকে ভয়ও করে না। একটি নিরাপদ ও স্থিতিশীল মধ্যপ্রাচ্যের পক্ষে রয়েছে ইরান। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের অতিরিক্ত বা স্বেচ্ছাসেবক বাহিনী পাঠানোর প্রয়োজন নেই। লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডের যোদ্ধারা আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য সক্ষমতা ও শক্তি রাখে। ইয়েমেন থেকেও ইসরায়েলের ড্রোন হামলা। ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের অ্যারোস্পেস বাহিনী এই হামলা চালায়। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি টেলিভিশন ভাষণে মঙ্গলবার সকালে বলেছেন, তাদের বাহিনী উপকূলীয় শহর তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় তারা ইয়েমেনের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইয়াফা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে। তারা অভ্যন্তরীণভাবে তৈরি করা 4টি সামাদ-4 যুদ্ধ ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাদ বন্দর ও সামরিক স্থাপনাগুলিতে আঘাত করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এই অভিযানগুলো সফল হয়েছে বলে দাবি করেছেন।
ইসরায়েলের বিরুদ্ধে বিজয় না আসা পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথি। 2023 সালের 7 অক্টোবর থেকেই ফিলিস্তিনের সমর্থনে লোহিত আরব ও ভূমধ্যসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি। সম্প্রতি তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও সরাসরি হামলা শুরু করেছে। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পেরোচ্ছে লেবানন, বলেছেন প্রধানমন্ত্রী। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মঙ্গলবার বলেছেন, তার দেশ ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময়ের সম্মুখীন। জাতিসংঘের কাছে ইসরায়েলি বিমান হামলার কারণে বাস্তুচ্যুত 10 লাখ মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। বৈরুত থেকে বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এএফপি জানায়, জাতিসংঘের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে নাজিব মিকাতি বলেন, লেবাননে ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার কারণে আমাদের প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জরুরি মৌলিক সহায়তা প্রদানে আমাদের চলমান প্রচেষ্টা শক্তিশালী করতে আমরা আরও সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। 3 দেশ নিয়ে পরিকল্পনা, বড় বরাদ্দ যুক্তরাষ্ট্রের। ইউক্রেন এবং অন্যান্য দেশগুলোর জন্য ছোট ব্যাসের বোমার প্রস্তুতির জন্য বোয়িং কোম্পানিকে $6.9 বিলিয়ন একটি চুক্তি প্রদান করেছে যুক্তরাষ্ট্র। সোমবার 30 সেপ্টেম্বর পেন্টাগন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি জাপান, বুলগেরিয়া এবং ইউক্রেনের জন্য বিদেশি সামরিক বিক্রির অন্তর্ভুক্ত। কাজটি 31 ডিসেম্বর 2035-এর মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। পেন্টাগন 25 সেপ্টেম্বর ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেনকে $56.9 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করবে না, বরং সংঘর্ষকে দীর্ঘস্থায়ী করবে। হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক্সে আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এক হামলায় ঈদ হাসান নাসার নিহত হয়েছেন এবং তাকে হিজবুল্লাহর মাঝারি পাল্লার রকেট ইউনিটের প্রধান হিসেবে অভিহিত করা হয়েছে। শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ওই হামলায় মোট 20 হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বিবৃতিতে নাসারকে রকেট বিষয়ক জ্ঞানের উৎস হিসেবে বর্ণনা করে বলা হয়, এর আগে তিনি হিজবুল্লাহর বদর ইউনিটের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননের 960 জনেরও বেশি মানুষকে হত্যা ও 2770 জনেরও বেশি মানুষকে আহত করেছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে টার্গেট করে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় 42,000 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে চায় ইসরায়েল।